হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 19 আজ আমরা দেখে নেব, যা 25শে নভেম্বর 2021-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। নিচের মধ্যে কে একজন হকি খেলোয়াড় নন? অজিত সিং, মনু ভাকের, দীপিকা ঠাকুর না আকাশদীপ সিং? হকি খেলোয়াড় নন। কি হবে এটি? মনু ভাকের। তিনি একজন শুটার। মনু ভাকের একজন ভারতীয় অলিম্পিক শুটার, যিনি আইএসএসএফ বিশ্বকাপে 2টি স্বর্ণপদক জিতে সর্বকনিষ্ঠ ভারতীয় হয়েছেন। পরের প্রশ্ন, কোন ম্যাকারনিক ভাষায় চতুর্দশ শতাব্দীর লীলা তিলকম লেখা ছিল? রেক্তা ভাষা, ব্রাহ্মী ভাষা, মণিপ্রভালম না মোজাখারাফ? চতুর্দশ শতাব্দীর লীলা তিলকম লেখা হয়েছিল মণিপ্রভালম ভাষায়। অপশন সি। চতুর্দশ শতাব্দীর পাঠ্য লীলা তিলকম ম্যাকারনিক ভাষা মণিপ্রভালমে রচিত হয়েছিল। মণিপ্রভালম একটি সংকর ভাষা, যা সংস্কৃত এবং তামিলের একত্রিত রূপ। পরের প্রশ্ন, পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2020 অনুসারে নিম্নলিখিতদের মধ্যে কোনটি বৃহৎ রাজ্য বিভাগে দেশের সেরা শাসিত রাজ্য হিসেবে বিবেচিত হয়েছে? কেরালা, উত্তরপ্রদেশ, উড়িষ্যা না রাজস্থান? পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2020 অনুযায়ী সেরা শাসিত রাজ্য ছিল কেরালা। অপশন এ। পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স এটি শেষ পাবলিশ হয়েছে 2022 সালে। এই বছরে 18টি বড় রাজ্যের মধ্যে হরিয়ানা প্রথম স্থান নিয়েছে এবং 10টি ছোট রাজ্যের মধ্যে সিকিম প্রথম স্থান নিয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন বইটি শশী থারুর রচিত নয়? কি কি রয়েছে? দ্য হিন্দু ওয়ে, অ্যান ইন্ট্রোডাকশন টু হিন্দুইজম, অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, মেকিং ইন্ডিয়া অসম, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার? শশী থারুর রচিত নয় জানতে চেয়েছে। কি হবে এটি? মেকিং ইন্ডিয়া অসম। এই বইটি লিখেছেন চেতন ভগত। পরের প্রশ্ন, মানুষের চোখ ক্যামেরার মতো। এর লেন্স সিস্টেম একটি ড্যাশ নামক আলোক সংবেদনশীল পর্দায় একটি চিত্র তৈরি করে। কর্নিয়া, আইরিস, রেটিনা না পিউপিল? আমরা যে কোনো কিছু দেখি সেটা কোন আলোক সংবেদনশীল পর্দায় একটি চিত্র তৈরি করে? কি হবে এর উত্তর? রেটিনা। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের অর্থনৈতিক ক্ষেত্রের প্রাথমিক কার্যকলাপের উদাহরণ? বনবিদ্যা, পরিবহন, কমিউনিকেশন না কাপড় বুনন? ভারতীয় অর্থনীতির 3টি কার্যকলাপ: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। এখানে প্রাইমারি সেক্টর বা প্রাথমিক কার্যকলাপ সম্পর্কে জানতে চেয়েছে। কি হবে এটি? বনবিদ্যা। অপশন এ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ফেডারালিজম, যার অধীনে কি কি রয়েছে? সরকারের প্রধান রাষ্ট্রেরও প্রধান, রাজ্যগুলি সংসদ থেকেই তাদের কর্তৃত্ব সংগ্রহ করে, ভারতের সমস্ত ব্যক্তি শুধুমাত্র বিচার বিভাগ দ্বারা প্রণীত আইন এবং নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, রাজ্যগুলি কেন্দ্র সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। ফেডারেলিজমের অর্থ হল রাজ্যগুলি কেন্দ্র সরকারের এজেন্ট। অপশন ডি। পরের প্রশ্ন, ভারতে জাতীয় মৃগী দিবস 2020 কবে পালিত হয়েছিল? 17ই নভেম্বর, 28শে নভেম্বর, 25শে নভেম্বর না 1লা নভেম্বর? জাতীয় মৃগী দিবস, ন্যাশনাল এপিলেপসি ডে, এটি পালিত হয় 17ই নভেম্বর। অপশন এ। 2023 সালে আন্তর্জাতিক মৃগী দিবসের থিম ছিল স্টিগমা। পরের প্রশ্ন, ড্যাশ হলো বিজ্ঞান যা শরীরের গঠন অধ্যয়ন করে? অ্যানাটমি, সাইটোলজি, প্যালিওনলজি না প্যালিওবোটানি? শরীরের গঠন অধ্যয়ন করে অ্যানাটমি। অপশন এ। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে পেটা ইন্ডিয়ার 2019 সালের সেরা ব্যক্তি ছিলেন? বিরাট কোহলি, সোনাম কাপুর, অনুষ্কা শর্মা না পিভি সিন্ধু? পেটার ফুল ফর্ম হলো পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। 2019 সালে সেরা ব্যক্তি হয়েছিলেন বিরাট কোহলি। অপশন এ। 2021 সালে হয়েছেন আলিয়া ভাট, 2022 সালে সোনাক্ষী সিনহা এবং এবছর 2023 সালে হয়েছেন আলিয়া ভাট। পরের প্রশ্ন, নিচের কোন দেশ 2022 সালের এশিয়ান গেমসের আয়োজক হবে? ইন্দোনেশিয়া, চীন, জাপান না দক্ষিণ কোরিয়া? 2022 সালের এশিয়ান গেমসটা 2023 সালে হয়েছিল কোভিডের জন্য 1 বছর পিছিয়ে। এটি হয়েছিল চীনের শহর হ্যাংজাওতে। অপশন বি। হোস্ট সিটি চীনের শহর হ্যাংজাও। এর মোটো ছিল হার্ট টু হার্ট। এখানে 45টি দেশ অংশগ্রহণ করেছিল এবং মোট ইভেন্ট ছিল 40টি। ভারতের হয়ে ওপেনিং সেরিমনিতে পতাকাবাহী ছিলেন হরমনপ্রীত সিং এবং লোভলিনা বরগোহেন এবং ক্লোজিং সেরিমনিতে পতাকাবাহী ছিলেন পি আর শ্রীজেশ। ভারত এই এশিয়ান গেমসে
28টি স্বর্ণপদক, 38টি রৌপ্য পদক, 41টি ব্রোঞ্জ পদক সহ মোট 107টি পদক জেতে, যা এশিয়ান গেমসের ইতিহাসে সর্বোচ্চ, এবং ভারত চতুর্থ স্থান দখল করে। পরের প্রশ্ন, অ্যানোফিলিস হলো একটি ড্যাশ যা ম্যালেরিয়ার পরজীবী বহন করে। স্ত্রী মশা, ঘরের মাছি, পুরুষ মশা না মাকড়সা? ম্যালেরিয়ার পরজীবী বহন করে স্ত্রী মশা। অপশন এ, স্ত্রী অ্যানোফিলিস মশা। পরের প্রশ্ন, নিচের কোন দেশ 2021 সালের 13তম ব্রিক্স শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল? ভারত, চীন, রাশিয়া না ব্রাজিল? 2021 সালের 13তম ব্রিক্স সম্মেলন হয়েছিল ভারতে। অপশন এ। এই নিয়ে মোট ভারত 3বার ব্রিক্স সম্মেলন আয়োজন করে। ব্রিক্স, BRICS, এর অর্থ কি? ব্রি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। 13তম সম্মেলন হয়েছিল ভারতে, 14তম হয়েছিল চীনে, 15তম এটা 2023 সালে হয়ে গেল, এটা হয়েছিল সাউথ আফ্রিকা, আর 2024 সালে 16তম সম্মেলন হবে রাশিয়াতে। পরের প্রশ্ন, সরকারের মোট রাজস্ব ও মোট ব্যয়ের মধ্যে পার্থক্যকে কি বলে? রাজস্ব ঘাটতি, বাজেট ঘাটতি, মুদ্রা হ্রাস না প্রাথমিক ঘাটতি? মোট রাজস্ব ও মোট ব্যয়ের পার্থক্যকে বলা হয় ফিসকাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি। অপশন এ। পরের প্রশ্ন, যে কোনো গণতান্ত্রিক দেশে আইন প্রণয়নের চূড়ান্ত কর্তৃত্ব কার? প্রধানমন্ত্রীর, সংসদের, আইনমন্ত্রীর না রাষ্ট্রপতির? আইন প্রণয়নের চূড়ান্ত কর্তৃত্ব সংসদের থাকে। অপশন বি। পরের প্রশ্ন, কুলিক পাখি অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ না পশ্চিমবঙ্গ? কুলিক পাখি অভয়ারণ্য এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। অপশন ডি। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় এটি অবস্থিত। কুলিক পাখি অভয়ারণ্যের আরেকটি নাম হলো রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, হল্ট ম্যাকেঞ্জি ও রবার্ট মেটিন্স বার্ড কি প্রবর্তন করেছেন? মহলবাড়ি ব্যবস্থা, রায়তবাড়ি ব্যবস্থা, সত্যবিলোপ নীতি না চিরস্থায়ী বন্দোবস্ত? হল্ট ম্যাকেঞ্জি এবং রবার্ট মেটিন্স বার্ড প্রবর্তন করেছিলেন মহলবাড়ি ব্যবস্থা। অপশন এ। এই 4টি ব্যবস্থা সম্পর্কে একটু দেখে নাও। মহলবাড়ি ব্যবস্থা, এর প্রবর্তক ছিলেন হল্ট ম্যাকেঞ্জি এবং রবার্ট মেটিন্স বার্ড। সাল ছিল 1822। এটি প্রথম চালু হয়েছিল ভারতের উত্তর পশ্চিম প্রদেশে। লর্ড উইলিয়াম বেন্টিক পরবর্তীতে আগ্রা ও আবাধে এই ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলেছিলেন। পরে তা মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে পৌঁছেছিল। এর কি বিষয়বস্তু ছিল? পুরো গ্রামের পক্ষ থেকে গ্রামের প্রধানরা কৃষকদের থেকে জমির রাজস্ব আদায় করত। রায়তবাড়ি ব্যবস্থা চালু করেছিলেন স্যার আলেকজান্ডার রিড এবং স্যার টমাস মুনরো 1820 সালে। এটি চালু হয়েছিল মাদ্রাজ প্রেসিডেন্সিতে। এখানে ভারতের অন্যান্য এলাকাও এটি প্রচলিত হয়েছিল, যেমন বোম্বে, আসামের কিছু অংশ, কুর্গ, বাংলা, বিহার, উড়িষ্যা, বারাণসীতে। সরকার প্রতিটি চাষির থেকে সরাসরি জমির রাজস্ব সংগ্রহ করত। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি 1848 সালে। এখানে বলা হয়েছিল, কোনো একজন ভারতীয় শাসক যদি পুরুষ উত্তরাধিকারী ছাড়া মারা যান, তাহলে সেই রাজ্য স্বয়ংক্রিয়ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অংশ হয়ে যাবে, অর্থাৎ কোনো দত্তক পুত্র এর ভাগ পাবে না। এছাড়াও শাসক যদি শাসন করার অযোগ্য বলে মনে হয়, তাহলে এই মতবাদটি প্রয়োগ করা হতো। এর মাধ্যমে সাতারাকে 1848 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের দখলে নেয়, সম্বলপুরকে 1850 সালে, উদয়পুরকে 1852 সালে, নাগপুরকে 1853 সালে এবং ঝাঁসিকে 1854 সালে অধিগ্রহণ করে। এবং এই সত্যবিলোপ নীতি মহাবিদ্রোহের অন্যতম একটি কারণ ছিল। চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট, এটি চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। এটি বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের সাথে এই বন্দোবস্ত করা হয়েছিল। এটি ছিল ভূমি রাজস্ব নির্ধারণের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জমিদারদের মধ্যে একটি চুক্তি। পরের প্রশ্ন, নিচের কোন জাতীয় আন্দোলনের সময় বাংলায় তেরঙ্গা পতাকার নকশা করা হয়েছিল? খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন, স্বদেশী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন? বাংলায় তেরঙ্গা পতাকার নকশা করা হয়েছিল স্বদেশী আন্দোলনের সময়। অপশন সি। এটি হয়েছিল 1906 সালে। বাংলায় স্বদেশী আন্দোলনের সময় লাল, সবুজ ও হলুদ রং দিয়ে তেরঙ্গা পতাকার নকশা করা হয়েছিল। এটিতে 8টি পদ্ম ছিল, যা 8টি প্রদেশের প্রতিনিধিত্ব করে, এবং একটি অর্ধচন্দ্র হিন্দু এবং মুসলমানদের প্রতিনিধিত্ব করত। 1906 সালের
তিরঙ্গা পতাকা ঠিক এই রকম দেখতে ছিল। পরের প্রশ্ন, 2021 সালের জুলাই পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ABPMJAY নিচের কোন রাজ্যে বাস্তবায়িত হয়নি? পশ্চিমবঙ্গ, কর্ণাটক, পাঞ্জাব না গুজরাট? আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 4টি রাজ্যে বাস্তবায়িত হয়নি। সেগুলি হলো দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং তেলেঙ্গানা। তাহলে অপশনগুলোর মধ্যে অপশন এ পশ্চিমবঙ্গ হবে সঠিক। পরের প্রশ্ন, কার্তিক মাসের অমাবস্যায় নিচের কোন উৎসব পালিত হয়? গোবর্ধন পূজা, ধনতেরাস, রক্ষাবন্ধন না দীপাবলি? কার্তিক মাসের অমাবস্যায় কালী ঠাকুর উঠতে এই সময় দীপাবলি উৎসব পালিত হয়। অপশন ডি। পরের প্রশ্ন, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যখন কোনো ভালো উৎপাদন করা হয় তখন তা এই শ্রেণীতে পড়ে? খনি শিল্প, সেবা খাত, কৃষি খাত না শিল্প খাত? প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যখন কোনো উৎপাদন হয় তা হলো কৃষি খাত। অপশন সি। পরের প্রশ্ন, জীবিকা চাষের বিপরীতে বাণিজ্যিক চাষের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নয় কোনটি? অর্থাৎ কোনটি বাণিজ্যিক চাষের নির্দিষ্ট বৈশিষ্ট্য নয়? কি কি রয়েছে? এটি প্রধানত স্বল্পোন্নত দেশগুলিতে অনুশীলন করা হয়, বেশিরভাগ কাজ মেশিন দ্বারা সম্পন্ন করা হয়, ব্যবহৃত মূলধনের পরিমাণ বড়, শস্য বাজারে বিক্রির জন্য জন্মায়। তাহলে নির্দিষ্ট বৈশিষ্ট্য নয় কোনটি হবে? এটি প্রধানত স্বল্পোন্নত দেশগুলিতে অনুশীলন করা হয়, কেননা বাণিজ্যিক চাষ মূলত ডেভেলপড কান্ট্রিতে অনুশীলন হয়। অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, মুম্বাই ইন্ডিয়ান্স তার 2020 সালের সংস্করণ পর্যন্ত কতবার আইপিএল শিরোপা জিতেছে? 4বার, 2বার, 3বার না 5বার? 2020-তে মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয় এবং তার সাথে তারা আইপিএল এর 5বারের চ্যাম্পিয়ন হয়। অপশন ডি। এবং 2023 সালে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়। এরাও 2023 সালে 5বার জয় সুনিশ্চিত করে। পরের প্রশ্ন, বেঙ্গল টাইগারকে কোন সালে ভারতের জাতীয় প্রাণী হিসেবে গ্রহণ করা হয়েছিল? 1978, 1974, 1976 না 1972? রয়্যাল বেঙ্গল টাইগারকে ভারতের জাতীয় প্রাণী বা ন্যাশনাল অ্যানিম্যাল হিসেবে গ্রহণ করা হয়েছিল 1972 সালে। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শাহজাহান, আওরঙ্গজেব, আকবর না দ্বিতীয় বাহাদুর শাহ? শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। অপশন ডি। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।